বিয়ের রাতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না কাউকে, তোমাকে মাফ করে দেবো। বলে যে আমি 7 জন লোক, একজন লোকে শুধু ছিলাম। বলে যে কয়বার ছিলা? মেয়ে বলে যে না শুধু একবার, সত্যি বিশ্বাস করে নেন। এরপর আবার মানে মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, ওনাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ের সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস। তুই বল না, তুই বল 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করিস, এই গর্দভ মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম তোর জান্নাতের বিষয়ে খেয়াল রাখে না। বোন আমার তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে আরেকটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে? কিভাবে আরেকটা ছেলেকে তুমি অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা? কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বোন আমার? পারবি, কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এ কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সে অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারে যে একটা ভালো মেয়ে বিয়ে করেছে, একটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব, তালাক দিয়ে দিলাম। তাহলে যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলেরে বেটা, তুই পুরুষ, আমার কি হবে?